হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি হালুয়া তৈরি করব সুজি দিয়ে। সকালের রুটি, পাউরুটি নাস্তা খাওয়ার জন্য যে যা দিই খাক না কেন, আমি হালুয়া তৈরি করছি রুটি খাওয়ার জন্য। তো আমি হালুয়াটা আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমত একটা ফ্রাই প্যান বসাইয়া আমি সেই ফ্রাই প্যানে সুজি 1 প্যাকেট দিয়ে আমি এটা টেলে নিলাম এবং এটা যখন একটা সুন্দর সুঘ্রাণ বাড়িছে টালা ভাজার, তখন আমি সুজিটা একটা পেলায় নামায় নিলাম। তো অন্যদিকে আমি দুধ জাল দিয়ে নিছি। তো এখানে আমি 3 গ্লাস দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে নিলাম এবং এটা সুন্দর করে নরম হওয়ার জন্য এটা আমি রেখে দিলাম 5-10 মিনিটের মতো। এটা ভেজে এটা নরম হয়ে গেল দুধটা আর সুজিটা। অন্যদিকে আমি ফ্রাই প্যান বসাইলাম। আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়াতে একটা ফ্লেভার সুন্দর আসে, সেজন্য ঘিটা দেওয়া। তারপরে এই ঘিয়ের মাঝে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে এটা নেড়ে এখান থেকে এটা চিনিটা গালাইয়া একটা ক্যারামেলের মতো তৈরি করব। তো একটা কালার ধরলে, একটা রং যদি ধরে, তখন আমার এই কালারটার মাঝে আমি হালুয়াটা তৈরি করব। তো এই কালারটা যখন হয়ে আসছে, আমি এখানে কিন্তু পানি দিই নাই, এটার মাঝে গলে একটা কালার ধরছে। তারপরে আমি যে দুধ আর সুজি একসাথে আমি ভিজিয়ে রেখেছি, এইটা আস্তে 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 দিয়ে দিব। দিয়ে আমি এটারে একদম নেড়ে সিদ্ধ হয়ে আসবে এবং শুকাইও আসবে এবং এটা ফ্রাই প্যানে লাগবে না, একটা সুন্দর করে আঠার মতন এটা উঠে আসবে। তখন আমার হালুয়াটা রান্না শেষ হয়ে আসবে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আপনারাও এইভাবে তৈরি করবেন এবং হালুয়াটা এইভাবে তৈরি করে খাইয়ে দেখেন। রুটির সাথে খুব ভালো জমবে। তারপরে আমি একটা পেলার মাঝে এটা সার্ভ করলাম। কিছু পেস্তা বাদাম আর কিছু কিশমিশ উপর দিয়ে দিলাম। তো আজকের নাস্তা আমার এই হালুয়ার মাঝে হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।